ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্যালারি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। যারা ডাব্লিউবিপিতে চাকরি পাবে, চাকরির শুরুতে বেতন কত ডিটেলসে দেখে নাও। গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, মানে কেটে ছেটে টোটাল কত টাকা পাবে। তো চলো দেখে নেওয়া যাক চাকরির শুরুতে বেতন কত, মানে জয়নিং স্যালারি। শুরুতেই তোমাদের বেসিক পে হবে 22,700 এন্ট্রি লেভেলে চাকরি। তো 1 বছর হয়ে গেলেই তোমার বেসিক আবার অটোমেটিক 3% হারে ইনক্রিমেন্ট হবে, মানে বাড়বে। বেতন বাড়ার অনেক জায়গা আছে, ক্লিয়ার? তো শুরুতেই তোমরা বেসিক পে পাবে 22,700, এটা শুরুতেই। আবার 1 বছর হয়ে গেলে এটা কিন্তু অটোমেটিক বাড়বে, বেতন প্রতি বছর 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে। ডিএ, ডিয়ারনেস অ্যালাউন্স 18%, 4% ঘোষণা হয়েছে, এখনও কিন্তু জিও বার হয়নি। তাই যতক্ষণ না জিও বার হবে ততক্ষণ সেই টাকাটা পাওয়া যাবে না। তাই আমি 18%ই কিন্তু ঘোষণা করছি, মানে 18% হিসেবেই বেতনটা আমি তোমাদের দেখাচ্ছি। তো যখন যখন ডিএ বাড়বে তখন তখন স্যালারি বাড়বে। তো যেমন 18% আছে, এর সাথে 4% জিও বার হয়ে গেলেই, এর সাথে 18-র সাথে 4 যোগ করে 22%, তখন বেসিকের 22% করলেই বার হয়ে যাচ্ছে টাকাটা। যেমন এখন আমি দেখাচ্ছি 18% ডিএ কার, বেসিকের। তো বেসিক 22,700, এর 18% ডিএ করলে টাকাটা হচ্ছে 4,086 টাকা। আবার যখন 4% দেবে এর সাথে যোগ করে সেটা বেসিকের বার করে নেবো, হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে যখন যখন ডিএ বাড়বে তখন তখন কিন্তু স্যালারি বাড়বে, এইভাবেই বার করতে হয়। মোট কথা ডিএ বেসিকের হয় আর এইচআরওটাও বেসিকের হয়, তোমরা নিজেরাই বার করতে পারবে। এইচআরএ হাউস রেন্ট অ্যালাউন্স 12% বেসিকের, এটাও বেসিকের, টাকাটা হচ্ছে 2,724 টাকা। এমএ মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, রেশন পাবে 1500 টাকা, এগুলোই পাবে তোমরা চাকরির শুরুতে, ঠিক আছে? তো সব কিছু মিলে যোগ করে যে স্যালারিটা হচ্ছে, বেসিক, ডিএ, এইচআরএ, এমএ, রেশন, এগুলো সব কিছু মিলে যোগ করে স্যালারিটা হচ্ছে 31,510 টাকা। ক্লিয়ার? এবার এখান থেকে পি ট্যাক্স 150 টাকা ডিডাকশন হবে, সার্ভিস চার্জ 150 টাকা ডিডাকশন হবে, ডিডাকশন হয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে। এই যে 31,510, এই টাকাটা পুরোটা পাওয়া যাবে না, এখান থেকে 150 টাকা কাটবে, ঠিক আছে? তো কেটে নিয়ে বাকি টাকাটা অ্যাকাউন্টে আসবে 31,360 টাকা, এটা অ্যাকাউন্টে আসবে। তো এটাকে বলা হয় ইন হ্যান্ড স্যালারি। এটা হলো চাকরির শুরুতে তোমাদের প্রথম মাসের স্যালারি শুরু হলো, স্টার্টিং হলো বেতন। ক্লিয়ার? কেটে ছেটে এই টাকাটা। কিন্তু জিপিএফ ডিডাকশন, এই ব্যাপারটা অনেকেই বোঝে না। শুরুতে জিপিএফ কাটে না, যারা সরকারি চাকরিজীবী শুরুতে জিপিএফ কাটে না। জিপিএফ শুরু হয় তোমার 1 বছর পর, মানে চাকরির 1 বছর বয়স হয়ে গেল, তারপর থেকে এই ডিডাকশনটা শুরু হবে। মানে জিপিএফ কাটা শুরু হবে 1 বছর পর, বেসিকের মিনিমাম 6% কাটবে বেসিক। আবার কি হিসাব কী আছে এদিকে, আবার 1 বছর হয়ে গেলে নির্দিষ্ট টাইমে রুলসে বেসিক আবার অটোমেটিক 3% হারে ইনক্রিমেন্ট হতে থাকবে, মানে প্রতি বছর যত বছর যাবে ওই বছর যাবে ও কিন্তু নির্দিষ্ট রুলসের টাইমে অটোমেটিক বাড়তে থাকবে বেসিকটা। বেতন বাড়ছে, বেসিক বাড়ছে মানে বেতন বাড়ছে। আবার 1 বছর হয়ে গেলে চাকরির একটা কিন্তু বেসিক মানে জিপিএফ ডিডাকশন শুরু হবে। জিপিএফ মিনিমাম 6% কাটবে বেসিকের। তো যার যেটা বেসিক থাকবে সেটা 6% কাটবে। এবার বিষয় হলো মিনিমাম 6%, এর বেশিও কাটানো যেতে পারে কিন্তু 6% কাটাতেই হবে, এর কম কাটানো যাবে না। মিনিমাম 6, 10, 20, 30 যার যেমন ক্ষমতা কাটাতে পারে, মানে জমানো। অ্যাকচুয়ালি জিপিএফ মানে কি, জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এই টাকাটা সরকার নিচ্ছে না, এটা নিজেদের নামেই জমা থাকবে, মানে ফ্যামিলি সুরক্ষার জন্য। ভবিষ্যতে এই টাকাটা রিটার্ন পাওয়া যাবে সুদ সমেত, ঠিক আছে? ওই এলআইসি টাইপের আর কি। তো অ্যাকচুয়ালি এই টাকাটা সরকার কিন্তু নেয় না। যেমন এই যে পি ট্যাক্স, এই টাকাটা রিটার্ন পাওয়া যাবে না, কিন্তু জিপিএফটা কিন্তু পাওয়া যাবে, পুরো টাকাটাই পাওয়া, সুদ সমেত পাওয়া যাবে এই টাকাটা, জিপিএফ। হ্যাঁ, তাই জিপিএফ ডিডাকশন আর পি ট্যাক্স ডিডাকশন কিন্তু এক নয়। ক্লিয়ার বিষয়টা? তো 1 বছর পর বেসিকের 6% মিনিমাম কাটবে, মিনিমাম, এর উপরেও কাটাতে পারে। এই জন্য ইন হ্যান্ড স্যালারিটা কিন্তু সবার মিলবে না। মানে যখন জিপিএফ কাটা শুরু হবে না, তখন কিন্তু জিপিএফ 1 বছর পর শুরু হবে, তখন সবার ইন হ্যান্ড স্যালারিটা মিলবে না, কিন্তু গ্রস স্যালারিটা মিলবে। কেন মিলবে না? কারণ কেউ 10% কাটাতে পারে, কেউ 6% কাটাতে পারে, কেউ 30% কাটাতে পারে, যার যেমন ইচ্ছা জমাতে পারে, তাই না?
তো এই জন্য ইনহ্যান্ড স্যালারিটা কিন্তু 1 বছর পর মিলবে না। যে যেরকম ইচ্ছা জমাতে পারে। এবার আসি পুলিশে কিন্তু WBতে 12 মাসের বেতন যেমন হচ্ছে, সঙ্গে কিন্তু 2 মাসের এক্সট্রা স্যালারি এখানে কিন্তু তোমরা পাবে। মানে 12 মাসে বছর হয়, এখানে কিন্তু তোমরা 2 মাসের এক্সট্রা স্যালারি পাবে। তার মানে কি হলো? 14 মাসের স্যালারি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।